$10 ভাই ডিপোজিট। আরেকটা শর্ট একটা কথা বলি। আমি এই ট্রেডিং এ আসা পর্যন্ত এই পর্যন্ত $1200 লস। মানে কোনো উইথড্র হিস্ট্রি নাই, কিন্তু এগুলা 70% ধার। তো ওই ধার গুলা শোধ করার আশায় আবার নতুন করে ধার করে ডিপোজিট করি, তাহলে সব তাহলে একবারই। ঠিক হবে না, তাহলে হচ্ছে এখন এই $1200 রিকভারি চক্করে উল্টে আরো $2000 চলে যাবে। কিং লিখে জাস্ট সার্চ করবেন, ওই ভিডিওটা চলে আসবে। পুরো ভিডিওটাতে খুব ভালো স্পষ্ট ভাষায় আমি মার্কেটগুলোকে অ্যানালাইসিস করে বুঝাই দিচ্ছি যে কোনটা গুড মার্কেট এবং কোনটা ব্যাড মার্কেট। ঠিক আছে, ওকে। আর কারো কিছু বলার আছে থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি লাস্ট 8 মাস ধরে ট্রেডিং এ আছি। এই পর্যন্ত শুধু ইনভেস্টই করতেছি, এখন পর্যন্ত একবার উইথড্র দিতে পারিনি। কালকে ভাইয়া $100+ আমার লস। আচ্ছা, মানে এক সপ্তাহে যা প্রফিট করি, 10-15 দিনে যা প্রফিট করি, একদিনে সব আমি জিরো। একটু সিম্পল প্রশ্ন করি। এর কারণ কি? এই সিম্পল প্রশ্ন করি, আমার অ্যান্সার গুলো দিন, তাহলে সবাই বুঝে যাবে যে কেন লস করতেছেন। আচ্ছা, প্রথম কথা, আপনি হচ্ছে কতদিন ধরে ট্রেডিং করেন? ভাইয়া 7 মাস। 7 মান্থ, ওকে। আপনি 7 মান্থে হচ্ছে শেখার জন্য কত মাস সময় দিয়েছেন? হ্যাঁ, ওনার কথা আপনাকে আমি বলছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, আমি ওনার কাছ থেকে একটু শুনি, হ্যাঁ। আচ্ছা, 7 মান্থের ভিতরে আপনি নিজে শেখার জন্য, লার্নের জন্য কত দিন সময় দিয়েছেন? ভাইয়া শিখতে আছি তো শুরু থেকেই, কিন্তু সিগন্যালও কপি করছি, সিগন্যাল কপি করতে করতে অনেক লস শুরু আর কি। থেকে শিখতেছেন, আসলে শিখার প্রসিডিউরটা কি? আপনি কোনো ফুল কোর্স করছেন একেবারে হ্যাঁ বেসিক? হ্যাঁ করছি। জি ভাইয়া করছি। আচ্ছা, এটা পেইড না ফ্রি? পেড করছি, ফ্রি করে দিছে। আর একটা এখনো স্টিল করতেছি পেড কোর্স। ওকে, পেইডও করতেছেন, ফ্রিও করতেছেন, আচ্ছা। হ্যাঁ এখন হ্যাঁ। হচ্ছে আবার আপনার হচ্ছে ওভারঅল উইনিং রেশিও কেমন, ডেমোতে কেমন, লাইভে কেমন? ভাইয়া ডেমোতে খুব ভালো প্র্যাকটিস করি, কিন্তু লাইভে গেলে লস হয়ে যায় ভালোই। আচ্ছা, ডেমোতে ভাই এমন রেকর্ড আছে, 25টা ট্রেড করছি, 25টাই উইন। বাবা। মানে আমি নিজে নিজে। আর হচ্ছে লাইভ ট্রেড করতে গেলে লসের সংখ্যা বেশি, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন আপনার এই ট্রেড গুলো যেগুলো করেন, এগুলো কি হচ্ছে মানে নিজের এতে করেন নাকি হচ্ছে সিগনালে বেশি করেন? নিজে বেশি ট্রেড করেন নাকি সিগনালে বেশি করেন? ভাইয়া লাস্ট 1 মাস ধরে সিগন্যাল কপি করতেছি করে এক 15 দিনে ইনকাম করছিলাম $200 শেষ। আর লাস্ট 10 দিনে আবার 100+ ইনকাম করছিলাম, ওইটা কালকে শেষ। শুধু কি ইনকাম গুলো চলে যায় নাকি মেইন ব্যালেন্সও যায়? মেন ব্যালেন্সও চলে যায়, আবার আস্তে আস্তে একটু একটু করে রিকভারি করি। আচ্ছা, এখন আপনারা কি বুঝতেছেন? এখন আপনি যেহেতু কোর্স করছেন, আমার কথা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স যদি আপনি কোর্স করে থাকেন, তাহলে এই যে সিগন্যালের তো আপনার প্রয়োজন নাই। আপনি যেহেতু নিজে শিখতেছেন, তাহলে আপনার এই সিগন্যালের ভাইয়া বড় বড় লস হইলে তখন আর মানে ইমোশন বা মেন্টালি কাজ করে না, আর মানে ভয় পাই। পুরো এক কথায় ভয় পাই ভয়, আগে হেজিটেট ভয় করতে। ভয় থেকে বের হয়ে আসেন। হচ্ছে এই পর্যন্ত আপনার ভয় হওয়ার কারণ হচ্ছে আপনি জাস্ট খালি ডিপোজিট করে যাচ্ছেন, আপনার কোনো উইথড্র হচ্ছে না। না না, হ্যাঁ, কোনো আপনি উইথড্র হিস্ট্রি নাই আমার। আপনি এই যে যতগুলো ডলার লস করছেন, এই ডলারগুলো জাস্ট আপনার লস হওয়ার কারণে আপনার মেন্টালি একটা প্রেশার পড়ে গেছে। আমি বলবো জি ভাই। সিগন্যালের পিছনে না গিয়ে পুরো মানে কোনো মেন্টর, যে মেন্টরই যায়, শেখার জন্য হলেও সময় দেন। সিগন্যালের পিছনে হলে সময় দেন না। আপনার প্রয়োজনে আপনি কোনো ডিপোজিটই করেন না। আপনি 1 সপ্তাহ 15 দিন আপনি ব্যাক টেস্ট করেন। ব্যাক টেস্ট করার পরে অল্প ডিপোজিট করেন। ডিপোজিট গুলো অ্যামাউন্ট এমন হবে। আসসালামু আলাইকুম বকুল ভাই। হ্যাঁ, বিপ্লব ভাই, হ্যাঁ বলেন। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার একটু কেস স্টাডি করতেছি, হ্যাঁ। আচ্ছা, আমি বলবো যে আপনি ন্যূনতম অ্যামাউন্ট একটা ডিপোজিট করেন, যে অ্যামাউন্ট গুলোতে ট্রেড করতে আপনার ভয় করবে না। আর হচ্ছে ডিপোজিট করার পরে ট্রেডিং অ্যামাউন্টটা, ট্রেডিং যেটাতে ট্রেড করবেন আপনি, এই অ্যামাউন্টটা জি। এমন একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে যে অ্যামাউন্টে ট্রেড করতে আপনি ফিল ফ্রি ট্রেড করতে পারবেন। যেমন $100 যদি আপনি ট্রেড করেন, $1, আমার মনে হয় খুব একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আসবে না $1 ট্রেড নিতে। $100, এখন যদি আপনি $100 থেকে $10 বা $20 ট্রেড করেন, সেই ক্ষেত্রে আপনার ভিতরে ভয় কাজ। ঠিক আছে।
তো জি এই ভাইয়া। জায়গাগুলো ইমপ্রুভ করেন, নিজের ভিতরে আগে ভয়টাকে কাটায় ওঠেন। আগে প্রথম হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, ভালো একটা অ্যাকুরেসি আনা পর্যন্ত ব্যাক টেস্ট করেন। এরপরে অল্প ডিপোজিটে আপনি হচ্ছে আপনার ভিতরে ভয়টাকে কাটে ফেলেন, আগে নিজের ভিতরে কনফিডেন্স তৈরি করেন যে আপনি পারবেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, টিকে থাকতে পারবেন। যদি এইটা আপনার ভিতরে গ্রো হয়ে যায়, তাহলে এই যে অ্যামাউন্টটাকে এইভাবে এমনভাবে নিজের মেন্টালিটির সাথে এই অ্যামাউন্টগুলো সিলেক্ট করেন যে অ্যামাউন্টগুলোতে ট্রেড করলে কোনো প্রকার সাইকোলজিক্যাল ইফেক্ট আপনার আসবে না, এবং ব্যালেন্সটাও ওই ছোট পরিমাণে অ্যামাউন্ট নিয়েই ট্রেডিং করেন। ব্যালেন্সটা আপনাকে এক্সট্রা কোনো প্যারা বা এক্সট্রা কোনো চাপ আপনার উপরে আসবে না। বড় একটা ব্যালেন্স রাখেন হচ্ছে বিগ অ্যামাউন্ট। আমার হচ্ছে মানি ম্যানেজমেন্টের ক্লাসগুলো দেখলে বুঝবেন যে আপনার কাছে $100 যদি থাকে, আপনি $10 ডিপোজিট করেন। আরো বেশি থাকলে ভালো হয়, হচ্ছে $100 $10 ভাইয়া ডিপোজিট। আরেকটা শর্ট একটা কথা বলি। আমি এই ট্রেডিং এ আসা পর্যন্ত এই পর্যন্ত $1200 লস, মানে কোনো উইথড্র হিস্ট্রি নাই, কিন্তু এগুলা 70% ধার। তো ওই ধার গুলা শোধ করার আশা আবার নতুন করে ধার করে ডিপোজিট করি তাহলে সব একবারই। তাহলে ঠিক হবে না, তাহলে হচ্ছে এখন এই $1200 রিকভারি চক্করে উল্টে আরো $2000 চলে যাবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, বুঝছেন? এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ হচ্ছে আপনার এই যে ধার দেনা করে আপনি ব্যালেন্সটা নিয়ে আসেন, এটা আপনার একটা এক্সট্রা প্যারা থাকে, ঠিক আছে? এই- জি জি। না ভাই, এটা এইটা ভাই ঠিক আপনার বলছেন এটাই যে হচ্ছে মধ্যে স্কিল আছে রুলটা ভাই, শুধু। আপনার মধ্যে স্কিল আছে। আপনি আপনি এই যে সিগন্যাল যেগুলো আছে ওগুলা থেকে সরে আসেন। আপনি সিগন্যালে লস করার পরে বললেন যে আবার নিজে রিকভার করেন। যেহেতু আপনি নিজে রিকভার করতে পারতেছেন, তাহলে সিগন্যালে কেন যান? সিগন্যালে যায় না। আপনি নিজে যদি আর কোনোভাবে লস করেন, তাহলে না আপনার না, মধ্যে একটা ইয়ে নিজে থাকবে যে আমি রিকভার এই না। জায়গায় লস করছি, আমার ভুলটা আমি বুঝতে পারবো। তো সিগন্যালে যায় না ভাই, রিকোয়েস্ট। আর পারলে আমাদের স্যারের ক্লাসও আছেন, দেখেন, কারণ আমরা অনেক জি, ভালোভাবে আমি শিখতেছি ভাইয়ের আলহামদুলিল্লাহ। ক্লাসে আজকে ফার্স্ট আসছি, আমাকে আরেকটা যে ভাইয়া আর কি আপনি আমাদের অ্যাডভাইস। সাড়ে ক্লাস ফ্রি, আলহামদুলিল্লাহ। ফ্রিতে যেটুকু আছে একটু পেড কোর্সে হয়তো বা নাই। সো আসেন, দেখেন। আর কনফিউশন থাকলে হয়তো বা স্যারের কাছে প্রতি শুক্রবার আয়সা শেয়ার করতে পারেন। আর সিগন্যাল থেকে সরে আসেন ভাই। আসলে আপনার মধ্যে স্কিল আছে, কিন্তু আপনি সিগন্যালের কারণে আপনি স্কিলটা হারা দিতে আছে। আর আপনি একটু ব্রেক নেন, আপনি অনেক লস করছেন, একটু ব্রেক নেন। আমরা আলহামদুলিল্লাহ স্যার যেভাবে বলতেছে আমরা ওইভাবে ইয়ে করতেছি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে। আমাদের লস হয়, কিন্তু আমাদের এত আহামরি হয় না, আবার রিকভারও হয়। এই যে না স্যার ভাই, যেগুলো আমাদের শিখাইতেছে বেশি ওগুলো লসের থেকে। কারণ হচ্ছে আমরা একটা শিট ফলো করি, বুঝছেন? ওই শিটটা ফলো করে প্রতিদিন ধরেন 2টা সেশন করলে 10, 11, 12 এরকম প্রফিট করা যায়। তো একদিন ভাই যখন লস শুরু করে, কোনো মার্কেট কোনো সাইকোলজি কাজ করে না। এই শিট গুলো বকুল ভাইরও আছে। বকুল ভাইয়ের এমন একটা এইটা শিট আছে যেটা একটা উইন করলে বাকি মার্কেটের সবগুলো সিস্টেমে রিকভার হয়ে যাবে। কারণ মার্কেটিং হয় কি, আপনার রিকভারি বলে কোনো শব্দ নেই, ঠিক আছে? হয় লস নয়তো প্রফিট। এখন লসেও ব্রেক আপনি প্রফিটে ঠিকই ব্রেক করেন, নয়তো বা লসে আপনি ব্রেক করতে পারেন না। কিন্তু রিকভারিটা মার্কেটের একটা ট্রাপ, ঠিক আছে? রিকভারি বলতে ট্রেডিং এ কোনো শব্দ নেই যে রিকভারি করব, আমি রিকভারি করবো। যেদিন বকুল আপনাকে ভাই, মার্কেট লস দিচ্ছে ওই দিন আপনাকে লস দিবেই। আপনি চাইলেও মার্কেট আপনাকে জোর করেই লস দিবে, ঠিক আছে? রিকভারিটা মার্কেটের একটা ট্রাপ। এই চক্করে পড়েই তো ব্যালেন্স জিরো করে ফেলে সবাই। আরেকটা আরেকটা আছে ওনার, আমি একটু শেষ করি, সবাই একটু সাইলেন্ট হয়ে যান। সেটা হচ্ছে ওনারা যে মানি ম্যানেজমেন্ট ফলো করে, এই মানি ম্যানেজমেন্টে কোনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। হচ্ছে আমাদের আমাদের যে 5 স্টেপ মানি ম্যানেজমেন্টটা আছে না, আমি দেখলাম আমার কাছে হচ্ছে ইয়া পাঠাইছিল। সো ওরা হচ্ছে এইটা ফলো করে, কিন্তু এই যে মানি মানে 5 স্টেপ মানি ম্যানেজমেন্টে যে আমরা হচ্ছে একটা রিস্ক ম্যানেজমেন্ট রাখছি যে 3 স্টেপ লস হলে আমাদের আমাদের টোটাল অ্যামাউন্টের 10% অথবা হচ্ছে 50, মানে 50% বা 15%, 10 থেকে 15% আমাদের লস হয় 3 স্টেপ পর্যন্ত। কিন্তু ওরা কি করে 5 স্টেপ পর্যন্ত এইটা কন্টিনিউ করে। 5 স্টেপ লস মানে ব্যালেন্স পুরো জিরো, যত ব্যালেন্সই থাক। কিন্তু 3 স্টেপ লসের পরে যদি আমরা স্টপ করতে পারি, 3 স্টেপের পরের স্টেপটায় 50%-এর বেশি ব্যালেন্স চলে যায়, তারপরে স্টেপে ফুল অ্যামাউন্ট। তাহলে আমরা এই 3 স্টেপের যে রিস্ক, ভাই এই এটা কেউ ফলো করে না। এইটা ফলো না করার কারণে তাদের হচ্ছে মানে স্টপ লসও হয় না, পুরো অ্যামাউন্ট যেদিন প্রফিট হয় আলহামদুলিল্লাহ, যেদিন লস হয় একেবারে সব শেষ। হ্যাঁ, জি প্রফিটটা ভাই, কিন্তু অনেক আমাদের এই ভাই আনন্দের স্টপ হয়। লস এই থাকার হচ্ছে কারণে আমরা ইয়ে হয়ে ভাই গেছি আপনার ফার্স্ট যে যে ইয়ারে মানি আমাদের থাকতে ম্যানেজমেন্ট শিটটা পারতেছি। আছে, ভাই আপনার যে মানি ম্যানেজমেন্ট শিটটা আছে, এটা থেকে রিস্ক কি আরেকটু কমানো যায় না, মানে কোনোভাবে? আচ্ছা, রিস্ক কমাইতে গেলে হচ্ছে আসলে এইটা রিস্ক মানে এটা ম্যানেজমেন্টটা এডিট এইভাবে করা আছে। করা। 3 স্টেপে আমি দেখি যে হচ্ছে আমাদের এই 15% চলে যায় 3 স্টেপে, ঠিক আছে? 15%।
এখন এইটা আরো যদি আমরা কমাই দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রফিট রেশিও আরো কমে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে লস রিকভারি হবে, তবে প্রফিটের পার্সেন্টেজ থাকবে না। তখন আপনার রিস্ক এন্ড রেওয়ার্ড হ্যাঁ দুইটাই কম আপনি হবে। আপনি তখন আপনি তারপরে মানে রিস্ক বলতে কি এটার একটা সিস্টেম আছে, তবে আমি একটু ট্রাই করতেছি, তো আমি যদি ওটা মানে ধরতে পারি তাইলে আমি আপনাকে অবশ্যই জানাবো। ওকে, ওকে, সমস্যা এখান নাই, থেকে আরো একটু বের রিস্ক করেন। আমার কমানো কথা যাবে হচ্ছে কিন্তু যে, প্রফিটটা থাকবে। আমার কথা হচ্ছে যদি ভালো কিছু বের হয় আমাদের এখান থেকে, আমরা যদি বের করতে পারি, এটা শেয়ার করে দিলাম, সবাই আমরা ইউজ করলাম, সমস্যা